কোনো জিনিস কমপ্লিটলি রেডি হওয়ার আগে নাকি বলতে নেই, মানে এরকম একটা ব্যাপার আছে। কথাটা কেন উত্থাপন করলাম ব্লগের শুরুতে, সেটা যারা বুদ্ধিমান তারা বুঝে যাবে। তো চলো আজকে দেখাবো এই বাংলোটা। মানে সব জিনিস রেডি হওয়ার পরেই বোধহয় বলা উচিত, তার আগে বলা উচিত নয়। কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যাই হোক, প্রথমে এটা আমরা এই যে গেটটা আমরা ভাঙবো ভেবে এসেছিলাম, তাই তো? আজকে আমরা প্ল্যান, মানে এটা আমরা যখন কাশ্মীরে গেছি, কাশ্মীরে গিয়ে আমরা ওখানে বসে বসে প্ল্যান করেছিলাম। না কিছু মানুষও কমেন্ট করেছিল, হ্যাঁ কিছু মানুষও কমেন্ট করেছে ঘিঞ্জি, তো আমাদেরও মনে হয়েছিল হ্যাঁ ঠিকই তো, এখানে গেটটা কেমন একটা ঘিঞ্জি। কিন্তু আজ যখন আমরা এসে এটাকে চাক্ষুষ দেখেছি যে সাদা রংটা হয়ে যাওয়ার পর ব্যাপারটার মধ্যে একটা আলাদাই মজা চলে এসেছে। যে পূজা এখানে দাঁড়িয়ে আছে, পুরো রশ্মিকা মান্দানাকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমার একদম। তো যাই হোক, চলো এখন ভিতরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে বিল্ডিং এর কাজ অনেকটা এগিয়ে গেছে। গতবার যেটা দেখিয়েছিলাম সেখানে অনেক আনফিনিশড ওয়ার্ক ছিল, বাট এখন অনেকটা কাজ এগিয়ে গেছে। সব থেকে যেটা ভালো কথা, একটা কোম্পানির আন্ডারে যদি আপনি কিছু করেন, আমরা এটা ভাষা ইকো ভিলেজে নিয়েছি, এটার দাম পড়েছে 45 lakhs অনওয়ার্ডস, মানে 45 লাখ অ্যাপ্রক্স একটা বাজেট বলছি আর কি। 30 lakhs অনওয়ার্ডস থেকে ওদের মোটামুটি বাংলো শুরু হয়ে যাচ্ছে। যারা কাস্টমাইজ করতে চাইছো, এরকম বানাতে চাইছো না, অন্যরকম বানাতে চাইছো, সব রকম বাজেটেই পেয়ে যাবে। আর তাছাড়া যারা এখন শুধুমাত্র জমি কিনে রাখতে চাইছো, তারা জমিও কিনে রাখতে পারো। এই যে আমাদের পাশের প্লট গুলো এখানে দেখতেই পাচ্ছ, সব প্লট করে রাখা আছে। আমরা আগের ব্লগেও দেখিয়েছি, এবং আমাদের আগের ভিডিও মানে আপলোড হওয়ার পরে অনেকে আশেপাশে জমি কিনেও নিয়েছে। এবং আগের ভিডিওটা আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, যারা প্লট গুলো দেখতে চাইছো তারা সেই ভিডিও থেকেও দেখতে পারো। এখান থেকেও কিছু লিড তো পেয়েই যাবে। 1.5 লাখ টাকা কাঠা বোধ, তাই তো? 1.5 লাখ টাকা এখন কাঠা চলছে। আমরা যখন কিনেছিলাম তখন আরো কম ছিল। তো মানে এটা 3 মাস পর কিন্তু 3 মাস পর কিন্তু আরো বাড়বে, 5 মাস পর আরো বাড়বে। তো সুতরাং যারা কিনতে চাইছেন বা কিনবেন বলে মনস্থির করছেন, ভাবছেন, যত তাড়াতাড়ি সম্ভব কিনে ফেলুন। তো চলে আসো ভেতরে। এখানে এই যে এটা তো দেখিয়েছিলাম যে এখানে হবে, এই যে সামনে হয়ে যাবে হচ্ছে ফাউন্টেন, এখানে হয়ে যাবে গার্ডেন, আর এখান দিয়ে এন্টার করব আমরা। আর সব থেকে যেটা বড় কথা, যেগুলো দেখানোর বিষয়, যে দেখো মানে আমাদের গ্রামের বাড়ির ওখানে আমাদের নিজেদের গাছ বাগান আছে, ঠিক আছে, কিন্তু তবুও আমরা বাড়িতে সবকিছু সেগুন কাঠের লাগাতে পারিনি। বাট এই 45 লাখ টাকা বাজেটের মধ্যে এখানে সবকিছু হচ্ছে মানে সেগুন কাঠের। এই যে এত বড় এখানে জানালা, ওইদিকে জানালা, এই যে দরজা, এবং উপরে পুরো বিল্ডিংটা যারা মানে দেখেছো, আগেও দেখেছো, এখনো দেখবে, সমস্ত জানালা কিন্তু সেগুন কাঠের। এবং এটা হচ্ছে পিউ ফিনিশ, মানে এটা কিন্তু ওই যে গালা ফিনিশ না, এই যে চকচক করছে, এটা কিন্তু গালা ফিনিশ না যে গরমে মানে গলে যাবে বা কিছু হবে। এই যে দেখো, এটা পুরো পিউ ফিনিশ। তুমি যাই করো না কেন, এটা কোনো রকম কোনো কিছু চেঞ্জেস আসবে না। আর শুধু তাই নয়, এই দেখো টাইলস গুলো, আগের দিন তো অত ডিটেইলিং আমরা দেখাতে পারিনি, টাইলস গুলো ভীষণ সুন্দর। মানে পুরোটা কিন্তু কোনো রকম কোনো রং করার ঝামেলা নেই, পুরো টাইলস দিয়েই পুরো কভার করা। আর এটা মানে এটা আমাদের একটা মানে প্ল্যানের মধ্যেই ছিল। বিকজ হচ্ছে যে দেখো, ফ্ল্যাট যখন আমরা নিয়েছি, ফ্ল্যাটের ক্ষেত্রে কি হয় যে সব সময় তো তুমি সবটা নিজের মতো করে উঠতে পারবে না। তো এই যে বাইরে টাইলস লাগালে বাইরে থেকে না মানে লুকটাই একটা অন্যরকম চেঞ্জ হয়ে যায়, তাই না বলো? আর বারবার করে বছরের পর মানে রং চেঞ্জেরও একটা ব্যাপার নেই, ট্যাক্স একটু বাড়ে। যাই হোক, তো চলে আসো ভেতরে। এই হচ্ছে ড্রয়িং রুমে দেখো, এই যে বলছিলাম, দেখো কত জানালা, আর জানালাগুলো সব দেখো ফোল্ডিং, মানে এগুলো সবই ফোল্ডিং, এরকম না যে একটা সিঙ্গেল পাতে করা আছে। দেখো পুরো ফোল্ডিং, এই যে আমি দেখাচ্ছি, পুরো একদম মানে ফোল্ডিং আর কি। এগুলোর ভেতরে লাগানো থাকবে কাঁচ, জলে কোনো রকম ক্ষতি হবে না। আর এই যে টাইলস কিন্তু সব ভালো ভালো কোম্পানির টাইলস ইউজ হচ্ছে এখানে কিন্তু সব ভালো ভালো কোম্পানির সুন্দর টাইলস ইউজ হচ্ছে, কোনো অসুবিধা নেই। যারা কিনতে চাইছো, আমাদেরকে অনেকেই বলেছো তোমাদের পাশে কিনতে চাই, দেখতে চাই, ঝটপট কিনে ফেলো, আর দেরি করো না, কারণ দিনে দিনে দাম কিন্তু প্রায় ডাবল হয়ে যাবে, সোনার দামের মতো লাফিয়ে যারা দেখেনি তাদের জন্য সুন্দর করে দেখিয়ে দাও। হ্যাঁ, এইটা হচ্ছে যারা আগের ভিডিও দেখোনি, আমরা ডিটেলে তাদের জন্যই দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। মানে এটা পূজা ওই হয় না যে মাঝে মাঝে দেখবে ঘুমিয়ে থাকলে কিছু কিছু বাচ্চা হেসে ওঠে, কেঁদে ওঠে। হ্যাঁ, আমি পূজাকে দেখতাম পাশে শুয়ে থাকতো, হেসে উঠতো, কেঁদে উঠতো। তো আমি সকালবেলা উঠে জিজ্ঞেস করতাম, কি ব্যাপার, তুমি এরকম কি স্বপ্ন দেখছিলে? বলে যে আমি মানে শেষমেশ আমরা এমন একটা ফ্ল্যাট নিলাম যেখানে ড্রয়িং ডাইনিং বলে আলাদা করে কিছু নেই। আমি দেখি আমার এরকম একটা ডাইনিং হবে, কারণ নিজের বাড়ির শখ ওর মানে একদম মায়ের পেট থেকেই। যাই হোক, এখন আমরা একটা ড্রয়িং ডাইনিং আলাদা করে পেয়েছি। এবার খুশি তো? হ্যাঁ, মানে আর টাইলস গুলো খুব ভালো, টাইলস গুলো তো সুন্দর। আর একটা মানে ওর ইচ্ছা যে একটা মানে 8 সিটের একটা ডাইনিং টেবিল থাকুক। মানে বুঝতে পারছো যে একটা 8 সিটের ডাইনিং টেবিল মানে
কতটা বড়, মানে ওই যে কিন্তু আমার তাও মনে হচ্ছে যেন এখানে 8 সিটের একটা ডাইনিং দিলে তাও ছোট হয়ে যাবে। হ্যাঁ মানে ভাবো মানুষের কি বলবো, চাহিদা শেষ নেই। ওই যে বলেছিল না, যতই দাও ততই চাই, সেরকম মনে পোষায় আর না। হ্যাঁ এই হচ্ছে কিচেন। কিচেনটা ভীষণই সুন্দর এবং কিচেনের পাশে এই যে সুন্দর জানালা রয়েছে। আর সব থেকে যেটা আরো একটা কথা এখানে বলা দরকার, সেটা হচ্ছে বাইরে থেকে তোমরা দেখলে বুঝতে পারবে কিনা জানি না, একটু আমি আগিয়ে আনতে বলবো। দেখো বিল্ডিং থেকে কতটা ফুট চওড়ার পর তোমার বাড়ির প্রাচীরটা শুরু হচ্ছে, মানে এখানে অনেকটা স্পেস, অনেকটা স্পেস, মানে একদম যে রাস্তার পাশে তোমার বাড়ি বা যে প্রিভেসির একটা ব্যাপার থাকে, কোনো ঝামেলা নেই। এবং এইখানে একটা এই যে ছোট্ট, এই যে পাশে দেখতেই পাচ্ছ, দেখো অনেকটা জায়গা, আর এখান দিয়ে একটা ছোট্ট বাইরে যাওয়ার রাস্তাও রয়েছে, ছোট্ট একটা গেট এখানে লেগে যাবে। তো যেটা ভীষণই ভালো, মানে একদম গায়ে গায়ে ব্যাপার তো একদমই নয়, সুতরাং ঘিঞ্জি ব্যাপার না। মানে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর ডিস্টেন্স অনেকটা, প্রায় 30 মিটার তো বটেই। আর এই যে এই হচ্ছে একটা রুম, আমাদের কাজ এখানে চলছে, এই দাদাই আমাদের সমস্ত কাজকর্ম করছে। আমরা জানি অনেক মেল আমরা পেয়েছি, যারা দাদা একটু একটু পজ করবে গো, অনেক মেল আমরা পেয়েছি, পার্সোনালি মেল করা হচ্ছে, মেল পেয়েছি যে ইন্টেরিয়র ডিজাইনিং এর জন্য অনেক কোম্পানি থেকে আমাদের মেল করেছে, বাট ইন্টেরিয়র ডিজাইনিং এই মুহূর্তে আমরা করাচ্ছি না, বিকজ ইন্টেরিয়র ডিজাইনিংটা এর মধ্যে ইনক্লুড করা রয়েছে, তো সেই জন্য আলাদা করে আমরা করাচ্ছি না। বাট তোমরা যারা নাম্বার পাঠাতে চাইছো পাঠিয়ে রাখো, পরবর্তী সময় কোনো প্রয়োজন হলে অবশ্যই আমরা যোগাযোগ করবো। এটা হচ্ছে একটা বেডরুম, এখানে রয়েছে একটা জানালা, এই দিকে রয়েছে একটা বড় জানালা, মানে যেটা এই যে বাইরে থেকে সবকিছু দেখা যাবে, ঘরে বসে বাইরের জিনিসপত্র দেখা যাবে। পিছনে রয়েছে একটা টিভি ক্যাবিনেট। এই বাড়িটা করার পর যেটা আমাদের মনে হচ্ছে যে টিভির পেছনেই আমাদের 4 লাখ টাকা ইনভেস্ট হয়ে যাবে, এত টিভি ইউনিট রয়েছে, এখানে টিভি ইউনিট, এখানে টিভি ইউনিট, উপরে যে দুটো রুম রয়েছে সেই দুটো রুমেও টিভি ইউনিট রয়েছে। তো চলো উপরের রুম দুটো আমি তোমাদেরকে দেখাচ্ছি। উপরের রুম দুটো আমি ভালো দেখাচ্ছি, ব্যাপার এই এই যে দেখো, সিঁড়িটা, এই দেখো প্রত্যেকটা দরজার বাইরে কিন্তু আবার আলাদা করে ফ্রেম করা রয়েছে। একদম এখানে আলাদা করে আবার সানমাইকা পেস্ট হবে এবং ফ্রেম করে দেবে, যেটা কিনা আলাদা করে ইন্টেরিয়রের মধ্যে ধরা থাকে একদম। তো এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে এখানে এই যে সুন্দর একটা জানালা রয়েছে, যেটা পুরো সেগুন কাঠ দিয়ে করা, এবং এর মাঝখানে হচ্ছে কাঁচ বসানো থাকবে, তাই তো? কালারফুল মাল্টিপল কালারের কাজ থাকবে, সেটা এখন আমরা ভেবে দেখবো এক কালার হবে না মাল্টিপল কালার হবে, মানে বেসিক্যালি যেটা পূজাদের বাড়িতে রয়েছে, পূজাদের হ্যাঁ সারপ্রাইজ ভালো বলেছে, পূজাদের বাড়িতেও না এরকম ধরনের কাঁচের ইয়ে রয়েছে। আমার যেহেতু বাড়িতেও মাল্টি কালার করা রয়েছে কিচিং গ্লাসটা, এখানে অন্য কিছু যদি মাথায় আসে চেষ্টা করব করার। এই যে সিঁড়িটা দেখো, এই যে ঘোরানো সিঁড়ি, এই যে ঘোরানো পুরো সিঁড়ি, সুন্দর এটা। তো এখানে একটা বড় এই যে জানালা রয়েছে, এখানে একটা বড় জানালা রয়েছে, আর আলো বাতাসের কোনো মানে খামতি নেই। এই যে পাশে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্কুলের বিল্ডিং, এটা কিন্তু স্কুল হচ্ছে, একটা বড় স্কুল হচ্ছে। এই যে পিছনেও দেখতে পাচ্ছ এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এটা হচ্ছে স্কুলের গেটটা, আর এই হচ্ছে পিছনের বিল্ডিংটা। বসে নাও একটু বসে নাও। এখানে রয়েছে একটা রুম, এটাকে কিচেনও হিসেবেও ব্যবহার করা যেতে পারে, ওয়াশরুম হিসেবেও ব্যবহার করা যেতে পারে, সেটা কিভাবে করব আমরা এখনো জানি না। আর এই যে রয়েছে একটা রুম, এই রুমের মধ্যে এইখানে একটা জানালা রয়েছে বড়, এইখানে রয়েছে একটা ওয়ার্ড্রব, এই যে ওয়ার্ড্রব, এখানে রয়েছে আবার একটা টিভি ক্যাবিনেট, এদিকে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি, এখানে রয়েছে একটা জানালা, অনেক কিছু রয়েছে একটা রুমের মধ্যে। ছোট্ট ব্যালকনিটাকে দেখাই, এই হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি, এখানে এসে টুকটাক দাঁড়াতে পারবে। মানে উপরে যে দুটো রুম পেয়ে যাচ্ছ, এই উপরের দুটো রুমের মধ্যেই দুটো ব্যালকনি আছে, প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ব্যালকনি রয়েছে। এবং এই যে ড্রেসিং টেবিলটা, এখানে যে যারা কাজ করছে তারা এখন থাকছে, এই যে ড্রেসিং টেবিলটা এখানে রয়েছে, ড্রেসিং টেবিলের নিচে রয়েছে স্টোরেজ, আর এটাই না বসার জায়গা হিসেবেও ব্যবহার হবে। আর এখানে একটা বড় ওয়ার্ড্রব তো রয়েছে। পূজার পারছে না আসলে, এত গরম, কাশ্মীর থেকে আসার পর আমাদের না আরো বেশি গরম লাগছে মনে হচ্ছে যেন। আর এপাশে রয়েছে আর একটা রুম, ঢুকেই এখানে একটা টিভি ইউনিট, মানে টিভি ক্যাবিনেট রয়েছে যেখানে টিভি রাখতে পারো। ওই যে এখানে রয়েছে একটা ছোট ওয়ার্ড্রব, আর এই যে অ্যাটাচড বাথরুম, এই রুমটার সাথে রয়েছে হচ্ছে একটা অ্যাটাচড বাথরুম, এখানে রয়েছে একটা বড় জানালা, এই যে এইদিকে রয়েছে টিভি ইউনিট, মানে খাটের অ্যারেঞ্জমেন্টটা তোমার এইদিকেই হবে, এইদিকে সুন্দর ভিউ পেয়ে যাবে। সব থেকে ভালো ভিউ পাবে হচ্ছে এখানে, এত বড় একটা স্কোয়ার স্পেস ফাঁকা রয়েছে, যে স্কোয়ার স্পেসটা ওরা মানে তত্ত্বাবধান করে, এটার পুরোটাই দেখাশোনা করে। তো আমাদের অনুপস্থিতিতে ওরাই আমাদের সব কিছু, ওদের সাথে আমরা ফোনে ফোনে যোগাযোগ করি। তো এই যে জায়গাটা, এই জায়গাটা পুরোটাই একটা কাঁচের স্লাইডিং হবে, স্লাইডিং একটা ডোর দিয়ে হবে, যেটা হচ্ছে খুলে খাট থেকে নেমে খুলে স্লাইডিং
এরকম করে পর্দাটা সরিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসলেই হচ্ছে এই যে সুন্দর একটা ভিউ, এই যে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, নিচে পুরো এই যে প্লটটা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের জায়গাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আগে তো তোমরা দেখেইছো 45 লক্ষ টাকা হচ্ছে এটার বাজেট। তোমরা যারা চাইছো এর থেকে কমে করতে তারা কমেও করতে পারো, কাস্টমাইজ করে নিতে পারো। 30 লাখ অনওয়ার্ডস থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। আমার তো মানে এই জায়গাটা এসে দাঁড়ালে আমার আর মনে হয় যেন যে আমি এখানেই দাঁড়িয়ে থাকি, আবার কেন ফ্ল্যাটে ফিরে যাচ্ছি। তো যাই হোক, প্রচুর কাজ হচ্ছে, অনেক কাজ এগিয়ে গেছে। যারা ভিজিট করতে চাইছো ঝটপট ভিজিট করো। এটা হচ্ছে একেবারেই স্বামীনারায়ণ টেম্পলের একদম কাছে, জোকা মেট্রো থেকে একদম পাশেই এটা। প্রচুর বড় প্রজেক্ট হচ্ছে, অনেক বড় প্রজেক্ট হচ্ছে। দাম কিন্তু দিনে দিনে বাড়ছে। আমরা বলবো যে যে সময় আমরা জমির বুকিং এর কথা ভেবেছিলাম সেই সময় যা দাম ছিল আর এখন যা দাম তার মধ্যে কিন্তু অনেক তফাৎ। এখন 1.5 লক্ষ টাকা হচ্ছে কাটা চলছে। মানে যারা শুনছো হয়তো অনেকের কাছে অবাক লাগতে পারে, অনেকে অবাক হতে পারো, বাট হ্যাঁ এরকমই চলছে। কিন্তু 3-4 মাস 5 মাস বাদে মানে বলতে পারো ইলেকশনের পরপরই কিন্তু আর দেরি করা যাবে না, তাহলে কিন্তু দাম অনেক বেড়ে যাবে। তো ঝটপট বুকিং করো। আর আমি চেষ্টা করছি বাইরে গিয়ে স্কুলের বিল্ডিংটাকে যদি একটু দেখানো যায়। কেমন লাগলো কমেন্ট করে জানাও।